সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা সেশন 5 থেকে শুরু করব। যারা এর আগের সেশনগুলো দেখো নাই তারা অবশ্যই আগের সেশনগুলো দেখে দেন এই সেশনগুলো দেখবা। সেশন 5 তারবিহীন স্যাটেলাইট নেটওয়ার্ক। বন্ধুরা, তোমরা কি বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম শুনেছ? এটি হচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি আমাদেরকে তথ্য আদান প্রদানে ব্যাপক সহায়তা করে। এটি মহাকাশে তার কক্ষপথে এক অবস্থান থেকে ঘুরছে এবং তথ্য পাঠাচ্ছে। অনেক সময় আমরা মোবাইল, ঘড়ি, জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর মাধ্যমে আমাদের অবস্থান বের করতে পারি। এই অবস্থান বের করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানকার প্লেন, জাহাজ, গাড়ি সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য স্যাটেলাইট থেকে তথ্য নেই। এটিও একটি তারবিহীন নেটওয়ার্ক। আমরা এবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান দেখব, তারপর সেটি থেকে আমাদের স্কুলের অবস্থান কোথায় সেটি বের করব। তো এটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আমরা এবার নিচের মানচিত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিহ্নিত করব এবং সেই সঙ্গে সেটি কিভাবে তথ্য আদান প্রদান করে সেটি নিজেরা আঁকব। আমাদের মানচিত্রে আমরা আমাদের স্কুলের অবস্থান চিহ্নিত করব। তারপর সেখান থেকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান সংযুক্ত করব। তো এই যে এটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং এটা হচ্ছে বিশ্ব মানচিত্র। এই বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এই মানচিত্রের মধ্যে আমার স্কুলের অবস্থান হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এভাবে তোমরা তোমাদের স্কুলের অবস্থান চিহ্নিত করবে, অবশ্যই মানচিত্র অনুসারে। আমরা দেখতে পেলাম স্যাটেলাইটের অবস্থান কোথায় এবং আমাদের অবস্থান কোথায়। স্যাটেলাইট হচ্ছে বিনা তারের যোগাযোগ করার আরেক ধরনের নেটওয়ার্ক, যেটি আমাদের তথ্য আদান প্রদান করে সাহায্য করে। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান খুঁজে বের করার জন্যও স্যাটেলাইট ব্যবহৃত হয়। এখানে একটা ছক দেওয়া হয়েছে, আমরা এখন এই ছকটা ফিল আপ করে ফেলি। ব্যক্তিগত কাজে স্যাটেলাইট বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে, সঠিক পথ খুঁজে পেতে, আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানতে, এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে, নিজের অবস্থান খুঁজে বের করতে। ব্যবসার ক্ষেত্রে স্যাটেলাইট আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটবে, ইন্টারনেট সেবা বৃদ্ধি করতে, টেলিচিকিৎসার মান উন্নয়ন করতে, আউটসোর্সিংয়ের ক্ষেত্র তৈরি হবে, বিদেশি স্যাটেলাইট ভাড়া করতে হবে না, ফলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আগামী সেশনের প্রস্তুতি। আমরা আমাদের নিজেদের জীবনে কোন কোন কাজে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করি তা খুঁজে বের করব। চলো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। আমরা আমাদের নিজেদের জীবনে কোন কোন কাজে স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করি তা নিচে দেওয়া হলো। বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে, সঠিক পথ খুঁজতে, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জানতে, এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে, দেন নিজের অবস্থান খুঁজে বের করতে। এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা এবং ভালো করে পড়ে নিবা। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 6 থেকে শুরু করব। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।